না, না তেমন কিছুই বলতেছিলাম না। জাস্ট হয়তো রিজিকে ছিল না। ইনশাআল্লাহ সামনে আরো হয়তোবা ভালো কিছু আছে। ইনশাআল্লাহ আমি যেন বিপিএল শেষে সর্বোচ্চ উইকেট টেকে ঠিক থাকতে পারি। না আসলে প্ল্যানটা ছিল সম্পূর্ণ মুশফিক ভাইয়ের। মুশফিকের শান্ত ভাইকে বলছিল যে একটা স্লিপ নিতে, তো শান্ত ভাই একটা স্লিপ দেয়। মোহাম্মদ রিপন মণ্ডল ৫ উইকেট না পাওয়ার কি কোনো আক্ষেপ আছে কিনা? হ্যাঁ, আক্ষেপ ওইরকম না, বাট হইলে ভালো লাগতো। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ যা হইছে আলহামদুলিল্লাহ। শেষ বলের গল্পটা একটু শুনতে চাই। ক্যাপ্টেন শান্ত স্লিপে একজন ফিল্ডার রেখেছিলেন কিন্তু বলটা একটু এদিক ওদিক হয়েছে। মাথায় কি চলছিল? আপনি বলছিলেনও তাকে, শান্তকে কি জানি? না আসলে প্ল্যানটা ছিল সম্পূর্ণ মুশফিক ভাইয়ের। মুশফিকের শান্ত ভাইকে বলছিল যে একটা স্লিপ নিতে, তো শান্ত ভাই একটা স্লিপ দেয়। তো ক্যাচ ছিল, বাট হয় নাই, তো আর কিছু বলার নাই। কি বলছিলেন তখন? আমি স্ক্রিনে দেখছিলাম কিছু একটা বলছিলেন। না, না তেমন কিছুই বলতেছিলাম না। জাস্ট হয়তো রিজিকে ছিল না। ইনশাআল্লাহ সামনে আরো হয়তোবা ভালো কিছু আছে, এর জন্য হয় নাই। বাট ঠিক আছে, ক্যাচ মিচ পার্ট অফ দ্য গেম হইতে পারে। একটা কামব্যাকের ম্যাচও কিনা। আপনি সেরা একাদশের সুযোগ পাচ্ছিলেন না হয়তো টিম কম্বিনেশনের জন্য। তবে আসলেন আজকে খুব ভালো বল করলেন, ম্যাচ সেরাও হলেন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আলহামদুলিল্লাহ কামব্যাক বলবো না আসলে। আমার লাইক প্রতিটা ম্যাচে একটা করে অপরচুনিটি। তো আপনি একটা ম্যাচে যদি করে ধরেন, লাইক এসে এক ম্যাচে অনেকের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সো আমি প্রতিটা ম্যাচে ফোকাস দিচ্ছিলাম। যেহেতু প্রথম ২ ম্যাচ আমি খেলি নাই, ওইটা নিয়ে আমি ওয়ারিড ছিলাম না। আমি আমার প্রসেসটা মেনটেন করেছি। সো আলহামদুলিল্লাহ আজকে সুযোগ পেয়েছি, এটাতে টিমকে হেল্প করতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। ম্যাচ শেষে কিন্তু অনেকেই অলরেডি প্রশংসা করা শুরু করে দিয়েছে। কেমন লাগছে? না আসলে এখনো দেখি নাই প্রশংসা। লাইক আমাদের মানুষের তো এক্সপেকটেশন থাকবেই। আমাদের কাজ হচ্ছে ভালো করা। কিছুদিন হয়, কিছুদিন হয় না। বাট আমরা চেষ্টা করি সবসময় ভালো করার। ইনশাআল্লাহ ভালো করলে যেরকম ওনারা সাপোর্ট করে, এটা আসলে ভালো লাগে। উইকেটটা কেমন ছিল? উইকেট খুবই ভালো ছিল। স্পোর্টিং উইকেট ছিল। টুর্নামেন্টের ভালো একটা মোমেন্টাম পেয়ে গেছেন। নিশ্চয়ই সামনে এটা ধরে রাখতে চাইবেন। আর কোনো টার্গেট সেট করেছেন কিনা? আপনাকে যখনই জিজ্ঞেস করি যে টার্গেট আছে কিনা, বলেন ম্যাচ বাই ম্যাচ আগানো। আজকে একটু ভিন্ন কিছু শুনতে চাই। না টার্গেট তো অবশ্যই আছে, কিন্তু ম্যাচ বাই ম্যাচ আগানোর ওই প্রসেসটা আছে। কিন্তু টার্গেট হচ্ছে যে ইনশাআল্লাহ আমি যেন বিপিএল শেষে সর্বোচ্চ উইকেট টেকে ঠিক থাকতে পারি। আর এই যে আপনাদের মতো ক্রিকেটারদের যাদের ক্যারিয়ারটা সবে শুরু, তাদের তো প্রবাসী ক্রিকেটারদের সঙ্গে মেশা, অনেক বড় তারকাদের সঙ্গে মেশা, এটা একটা বড় প্রাপ্তি। এই ব্যাপারটা কেমন লাগে রিপনের কাছে? না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। লাইক অনেক বাইরে থেকে প্লেয়ার আসে, অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। আমাদের ড্রেসিং রুম আছে, লাইক মুশফিক ভাই, শান্ত ভাইয়ের মতো লিজেন্ড প্লেয়াররা আছে। সো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা অন্যরকম একটা অনুভূতি। লাইক সবসময় তারা ভালো দিকটা তুলে ধরে, পজিটিভ ভাইব দেয়। সো এটা আমাদের মতো ইয়াং ক্রিকেটারদের জন্য খুবই মানে মেন্টালি একটা পজিটিভ ভাইব দেয় তারা। অনেক বেশি শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রিপন মণ্ডল ছিলেন, যেটা জানালেন যে ৫ উইকেট না পাওয়ার একটা আক্ষেপ তো রয়েছে। তবে পেশাদার ক্রিকেটে এখন পর্যন্ত একটাবারও ৫ উইকেট না পাওয়ার আক্ষেপ নিশ্চয়ই তিনি সামনেই পূরণ করতে চাইবেন নিজের পেস বোলিংটা দিয়েই। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.